ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার করল আদালত। 2022 সালের 8ই ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছিলেন। সেদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া 26টি এফআইআর এর ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। তার নির্দেশ ছিল আগামী দিনেও শুভেন্দুর বিরুদ্ধে কোনো এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। সেই রক্ষা কবচ প্রত্যাহার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি বলেন, কোনো অন্তর্বর্তী নির্দেশ অনন্তকাল চলতে পারে না। কোনো বক্তব্য থাকলে লিখিত আকারে জানাতে হবে সোমবারের মধ্যে, এমনটাই বলেন বিচারপতি। হাইকোর্টের রায় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য বলেন, এই রায়তে তিনি খুশি। তিনি আরও বলেন, এটা প্রমাণিত মমতা সরকার আমায় ভয় পেয়েছে, তবে হাইকোর্ট আমায় সুযোগ দিয়েছে। তৃণমূল মিথ্যা মামলা করলেই আবার আমি আদালতের দ্বারস্থ হতে পারবো। দেখছি তৃণমূল কংগ্রেসের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে, দেখছেন তো। বিরোধী দলনেতাকে কিভাবে পায়, এদের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে সারাদিন ধরে। আমি হাইকোর্টের রায়ে হ্যাপি। মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত 5 বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল, হাইকোর্ট সেই মামলার মেজর পোর্শনকে কোয়াশ করেছে। বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে। রাজ্য পুলিশ যে মমতার পীড়নক রাজনৈতিক টুল, এটা হাইকোর্টের আজ